তো আমরা আজকে দেখব যে কিভাবে আপনার ইউটিউব থেকে টাকা ইনকামের জন্য বা ইউটিউব থেকে যে টাকাটা আসবে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি দেখেন আমার অ্যাডসেন্সে একটা ইনফরমেশন দিয়েছে তারা যে ম্যানেজ ফর টেক্সট ইনফো, তার মানে আমার অ্যাডসেন্সে আমার একটা টেক্সট ইনফরমেশন অ্যাড করতে বলতেছে। এই টেক্সট ইনফরমেশনটা যদি আমরা অ্যাড না করি তাহলে আমাদের ইউটিউবের ইনকাম থেকে 30% কর আমাদের কাছ থেকে কেটে নেবে ইউটিউব। আর আমরা যদি এই ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করি তাহলে আমাদের কাছ থেকে কত ইনফরমেশন কত টাকা ট্যাক্স দিবে বা কি পরিমাণ ট্যাক্স কাটবে আমাদের ইউটিউবের ইনকাম থেকে, সে বিষয়টা আজকে ভিডিওতে দেখাবো। তো আশা করি ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা নিজেদের ইউটিউব চ্যানেলের বা গুগল অ্যাডসেন্সে যে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয় সেটা আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো প্রথমে আমি যখন এখানে আসলাম আমার নোটিফিকেশন যেহেতু চলে আসছে, আর যদি নোটিফিকেশন না আসে তাহলে আপনারা অ্যাকাউন্ট থেকে আপনারা এটা নিতে পারবেন, অথবা যে পেমেন্টে যাবেন, পেমেন্টে আসার পরে দেখবেন এই যে নিচে আপনাদের যে সেটিং, এখানে ম্যানেজ সেটিং গেলেই চলে আসবে। তো আমার যেহেতু এখানে আসতে পারে যে নোটিফিকেশন গেলেও পাবেন, দেখেন নোটিফিকেশন আমাকে এখানে দুইটা অপশন দেওয়া আছে যে ম্যানেজ টেক্সট ইনফরমেশন। তো আমরা যদি এখানে ক্লিক করছি, তো ক্লিক করার পরে আমাদের যে ম্যানেজ, আমরা এখানে ক্লিক করব ম্যানেজ টেক্সট ইনফরমেশন। তো এখানে ক্লিক করার পরে আপনার এই যে ইউনাইটেড স্টেট টেক্সট ইনফরমেশন এখানে বলে দিচ্ছে তারা যে কেন এটা দিতে হবে, ঠিক আছে। তারপরে একটু সময় নিয়ে বিস্তারিত বিষয় পড়ে নেবেন। তারপরে হচ্ছে অ্যাড টেক্সট ইনফরমেশন, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আপনার এখানে আপনার ইমেলটাকে আবার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে মানে বলতে হবে এটা আপনার ইমেল। তো আমরা এটা দেওয়ার পরে নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে আমাদের এখানে আরেকটা পেজ চলে আসবে। হ্যাঁ, আসার পরে এটা আমাদের কি এই যে আমি যে অ্যাকাউন্টটা এখন টেক্সট ইনফরমেশন সাবমিট করব সেই অ্যাকাউন্টটা কি আমার বিজনেস অ্যাকাউন্ট নাকি মানে নিজস্ব অ্যাকাউন্ট। তো আমাদের ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল দেব, নন ইন্ডিভিজুয়াল হলে নন ইন্ডিভিজুয়াল দেব, ঠিক আছে। তো আমরা নেক্সট দেব। দেওয়ার পরে এখানে এসে বলে দিছে আর ইউ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট, মানে আমরা ইউনাইটেড স্টেটের কিনা। হ্যাঁ, তো আমরা ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে এটা আমার যেহেতু ব্যক্তিগত অ্যাকাউন্ট সেহেতু এটা দেওয়ার পরে আমাকে বলছে হ্যাঁ তুমি ইউএসএ সিটিজেন কিনা, আমি ইউএসএ সিটিজেন না, সেজন্য আমি নো দিয়ে দিব। নো দেওয়ার পরে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আরো একটা অপশন চলে আসছে, সিলেক্ট ডাব্লিউ8 টেক্সট ইনফরমেশন। সো দিস ফর্ম ইজ মোস্ট কমনলি ইউজ অফ নন ইউএস ইন্ডিভিজুয়াল। সো আমি তো যেহেতু আমি ইউএস এর না, সেক্ষেত্রে আমি এইটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। আর যদি আমি ইউএস এর হইতাম বা আমার যদি ট্যাক্স ইনফরমেশনটা যে বাংলাদেশের যে টিন সার্টিফিকেটটা যদি না থাকে সেক্ষেত্রে এটা আপনি সিলেক্ট করবেন। আর যেহেতু আছে আমার সেজন্য আমি এটাকে সিলেক্ট করে দিই। সিলেক্ট দেওয়ার পরে নেক্সট আবার দেব স্টার্ট ডাব্লিউ8 ফর্ম। তো আমরা এখানে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করবেন, দেখবেন এটা অটোমেটিকলি লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে আমরা আরেকটা পেজে চলে যাব, তো একটু ওয়েট করি। তো লোডিং এর পরে এখানে দেখেন আমার যে ইনফরমেশন সাবমিট করব সেই নামটা এখানে চলে আসছে। আপনাদের যদি নামটা ঠিক না আসে তাহলে আপনারা এটা দিয়ে দিবেন, আর যদি না আসে সেক্ষেত্রে আপনার এটাকে তো আমাদের যেহেতু নামটা এখানে চলে আসছে নামটা দিব। তারপরে এখানে বলা আছে ক্লিক করেন, হ্যাঁ এখানে অপশনাল বলা আছে, এটা আপনি দিলে চলবে না দিলে চলবে। তো আমি এটা নিয়ে আমরা এখান থেকে ক্লিক করে আমাদের বাংলাদেশ কান্ট্রিটা আমাদের সিলেক্ট করে দিব। বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করার পরে আমরা এখানে যেখানে একটা টিন সার্টিফিকেট দিতে বলছে, আমরা যদি এই টিন সার্টিফিকেটটা আমাদের থাকে সেক্ষেত্রে আমরা এখানে টিন সার্টিফিকেটের যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা এখানে সাবমিট করব। আর যদি না থাকে সেক্ষেত্রে আমাদের নিচেরটাতে দিতে হবে। তো যদি আপনারা সাবমিট করেন তাহলে আপনাদের কাছ থেকে 10% ভ্যাট কেটে নেবে, ট্যাক্স কেটে নেবে। আর যদি দেন তাহলে তো 10% কেটে নেবে, আর যদি না দেন তাহলে 30% কেটে নেবে। তো আমাদের যেহেতু আছে সেটা আমরা অ্যাড করে দেব। তো অ্যাড করে তো আমাদের এখানে নাম্বারটা দেওয়ার পরে 3 নাম্বার দেওয়ার পরে আমরা আবার নেক্সট দিয়ে দেব। নেক্সট দেওয়ার পরে দেখেন আমাদের এখানে
আরেকটা অপশন চলে আসবে। তো আমরা এখানে এখানে কি করে সিলেক্ট করে দেব, আমাদের এখানে বাংলাদেশ দেওয়া আছে, তো আমাদের এখানে অ্যাড্রেসটা দিতে হবে। তো আমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে জাস্ট কপি এন্ড পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এই অ্যাড্রেসটা বসে গেল। দেওয়ার পরে আমরা এখানে আমাদের যদি পরবর্তী যে অ্যাড্রেসটা আছে প্রেজেন্ট পার্মানেন্ট, এই অ্যাড্রেসটা এখানে আপনারা কি দিবেন, এটা পার্মানেন্ট দিয়ে দিবেন। সেই জন্য যদি একই অ্যাড্রেস থাকে, সেম অ্যাড্রেস থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে আবার নেক্সটে দিয়ে দিবেন। তো নেক্সটে দেওয়ার পরে আপনারা যে কাজটি করতে একটু অপেক্ষা করবেন, দেখবেন এটা লোডিং হচ্ছে, লোডিং হয়ে আবার চলে আসবে। হ্যাঁ, নিয়ে আসার পরে দেখেন আমরা যেহেতু এখানে তিন সাবমিটটা কি করছি, সাবমিট করছি, সেক্ষেত্রে আমরা কি দেব, ইয়েস দিব, ঠিক আছে। ইয়েস দিব, কারণ হচ্ছে যে এই যে লেখা আছে যে দেখেন ইউএস ট্যাক্স ল ইনক্লুসিভ ট্যাক্স অন পেমেন্ট ইউএস সোর্স ইনকাম, মানে এই ইউএস এর কোনো ক্লায়েন্ট যদি আমার বা ইউএস এর কোনো দর্শক যদি আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেখে থাকে, সেক্ষেত্রে আমাদের 30% ট্যাক্স দেবে। যেহেতু আমরা 3 নাম্বারটা সাবমিট করছি, সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে দিব। তারপর এখানে কি করে আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দেব, জাস্ট বাংলাদেশ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আবার স্পেশাল রেট এন্ড কন্ট্রিবিউশন এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে কি দিয়ে দিব, এই যে প্রথমটাতে ক্লিক করে দিলাম। প্রথমটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে আর্টিকেল 7 এন্ড প্যারাগ্রাফ 1 এখানে দিয়ে দেব 0। তারপর হইতেছে এখানে টিক চিহ্ন দিয়ে দিব। তারপরেরটাতে ক্লিক করব, ক্লিক করে এখানে আর্টিকেল 12 থেকে প্যারাগ্রাফ 2 এটা দিয়ে দেব 10%। আবার এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর আদার্স কপিরাইটে ক্লিক করে এখান থেকে আমাদের ওই আর্টিকেল 2 দিয়ে দিতে হবে। তারপর হইতেছে 10% দেওয়ার পরে জাস্ট টিক চিহ্ন দিয়ে আবার নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো নেক্সটে ক্লিক করে আবার ওইটা অপেক্ষা করবেন, লোডিং হবে। লোডিং হওয়ার পর আরেকটা স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে। তো আরেকটা স্টেপ একটু অপেক্ষা করি, আরেকটা স্টেপ আসবে, সেটা ফিল আপ করার পরে এখানে দেখেন আমাদের একটা নোটিশ দিচ্ছে তারা, যে এই যে কি কি কাজগুলো করছি সেগুলোর আন্ডারে। তো দেওয়ার পরে দেখেন আমরা এগুলো পিডিএফ ডাউনলোড করে আমরা এগুলো পড়তে পারি। তো আমি যেহেতু পড়বো, সেখান থেকে টিক চিহ্ন আবার কনফার্ম করে দিব। দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি একটা ফুল নেম সিগনেচার দিতে হবে, যে আমার যে নামে আছে সেই নামে একটা সিগনেচার দিতে হবে। যেহেতু আমার বাবার নামে আমি করেছি, সেক্ষেত্রে আমার বাবার নামটা এখানে অ্যাড করে দিতে হবে। তো আমি এটা দেওয়ার পরে এখান থেকে হচ্ছে ইয়েস, হ্যাঁ এই সিগনেচারটা কি আমি নিজে করছি কিনা, ঠিক আছে, মানে আমার এই যে যার এই ইয়েটা সাবমিট করলাম, এই যে, তো ইনি এই ব্যক্তি নিজে এই স্বাক্ষরটা করছে কিনা সেটাই এখানে সম্মতি দেওয়া হলো। তো সেজন্য আমরা কি করলাম, এখানে এখানে দিয়ে দিলাম হচ্ছে ওনার ফুল নেমটা, আমার বাবার ফুল নেমটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ইয়েস দিলাম, যে পার্সোনালি সিগনেচার সিলেক্ট হবে, ঠিক আছে। তো আমরা দেওয়ার পরে আবার নেক্সট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে গিয়ে বলতেছে যে অ্যাক্টিভিটি এন্ড সার্ভিস এন্ড ইউএসএ, ঠিক আছে। এখানে হচ্ছে গুগল ফ্রম ইউএসএ, মানে আমি এর আগে কোনো এই গুগলের ইয়ে থেকে দিছে ইউএস অ্যাক্টিভিটি সার্ভিস প্ল্যাটফর্ম ইউএসএ ইনক্লুডিং ইউএসএ এমপ্লয়ার ইউএস টু প্রোভাইড দ্য সার্ভিস। তো আমি এখান থেকে এর আগে ইয়ে করে নিয়েছি যে এই হ্যাজ ইনক্লুডিং, যেটা আমাদের ইয়েস অথবা নো। সো আমরা এখান থেকে যেহেতু এর আগে আমরা কোনো ইউএসএ কোনো সার্ভিস টেক্সট সাবমিট করি নাই, সেক্ষেত্রে আমরা কি দেবো, নো। তারপরে আবার এটা নিয়ে ক্লিক করে দেবো, মানে এই আমি কোনো ইউএসএ কোনো এই ট্যাক্স ইনফরমেশনটা দিয়ে আমি যে টিন নাম্বার আছে এখানে এটা দিয়ে কোনো এতে টিন সাবমিট করছি কিনা সেটাই বলছে, দিয়ে দিলাম নো। তারপরে স্ট্যাটাস চেঞ্জ, ইয়েস আই এম, এটা আমার মানে নতুন, এর আগে কোনো পেমেন্ট আমি রিসিভ করি নাই। আই এম প্রোভাইডিং টেক্সট ফর এ নিউ অ্যান্ড এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল দ্যাট হ্যাজ নট রিসিভ পেমেন্ট। যেহেতু আমি এই প্রোফাইলটা কোনো মানে আমার কোনো ইউটিউব থেকে কোনো পেমেন্ট আমি রিসিভ করি নাই, সেক্ষেত্রে আমাকে এটা আই এম প্রথমটা দিব। আর যদি আপনারা কোনো পেমেন্ট নিয়ে থাকেন, সেক্ষেত্রে দ্বিতীয়টা দিয়ে দেবেন। তো দেওয়ার শেষ হলে তো আমরা কি করব, জাস্ট আমাদের কাজ কমপ্লিট। তো আমরা এখন কি করব, সাবমিট দিয়ে দেব। সাবমিট দেওয়ার পরে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে আপনার সমস্ত বিষয় কনফার্ম হয়ে এখানে দেখাবে, ক্লেম দেখাবে। তো একটু অপেক্ষা করতে হবে আপনাদের। তো আমার এটা সাবমিট করার পর দেখেন এখানে লেখা আছে কি অ্যাপ্রুভ, তার মানে আমার টেক্সট ইনফরমেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারলেন যে এটা কিভাবে একটা ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার টেক্সট ইনফরমেশন সাবমিট করবেন, ঠিক আছে। তো এই এইভাবে যদি আপনারা এটা সাবমিট করেন, তো আশা করি যে আপনারা এই যে কি বলে খুব দ্রুত, বা আপনাদের যে ইউটিউব থেকে 30% যে টেক্সট ইউএস এর ভিউয়ার্স থেকে কেটে নিবে, সেটা আপনাদের
কাটবে না। সো আপনার আমাদের এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের এই ভিডিওটির মাধ্যমে যদি আপনার কোনো উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।